মসজিদ আকসাকে দখল করার জন্য চিঠি পাঠালো। ওই সময় হযরত সালাউদ্দিন আইয়ুবী কি করলেন? বনসের বিরুদ্ধে চিঠি পাঠালেন। এই মানুষ তুই সাবধান হয়ে যা, এটা হচ্ছে আমাদের প্রথম কিবলা, এতে হাত দিস না, হাত দিলে খবর কিন্তু ভালো হবে না। ওই সময় কি করলো? সালাউদ্দিন আইয়ুবী বনসের কাছে চিঠি পাঠিয়ে দিল। কিন্তু বনস যখন মিশরের মানুষেরা ব্যবসার জন্য গেছে, ব্যবসার জন্য গেছে, বনস কি করতো? ওই সমস্ত উম্মতদেরকে ধরে ধরে বলতো, আইনা মুহাম্মাদুকুম উদউনি মুসলিমুন, রাব্বুল মুহাম্মদ কেডা, তোদেরকে সে বাঁচাবে। যখন হযরত সালাউদ্দিন আইয়ুবীর কাছে এই খবরটা পৌঁছে যায়, ওই সময় হযরত সালাউদ্দিন আইয়ুবী কি করতে থাকে? বনসের বিরুদ্ধে যুদ্ধে নেমে যায়। যুদ্ধে নেমে গিয়ে বনস শহীদ হয়ে যায়। যুদ্ধে নেমে গিয়ে বনস যখন পরাজয় হয়ে যায়, হযরত সালাউদ্দিন আইয়ুবী কি করতে লাগে? বনসের উম্মতগুলোকে, বনসের সৈন্যগুলোকে, বনসের সৈন্যগুলোকে জিন্দা দাফন করার ব্যবস্থা করে। ওই সমাজে জিন্দা যখন দাফন করার ব্যবস্থা করে, ওই বনসের সৈন্যগুলোকে হযরত সালাউদ্দিন আইয়ুবী আল্লাহর রাসূলের ওফাতের কথা মনে পড়ে যায়। আল্লাহ রাসূল যখন ফাতহ মক্কা করেছিল, সমস্ত উম্মতদেরকে যখন, সমস্ত কাফেরদেরকে যখন ছাড় দিয়ে দিয়েছিল, হযরত সালাউদ্দিন আইয়ুবীর ঘটনার কথা মনে পড়ে যায়। ওই ঘটনার কথা যখন মনে পড়ে যায়, সালাউদ্দিন আইয়ুবী কি করতে থাকে? বনসের সৈন্যগুলোকে একে একে করে মাফ করতে থাকে। কিন্তু যখন বনসের পালা এসে যায়, ওই সময় হযরত সালাউদ্দিন আইয়ুবী বলতে থাকে, তুই নাকি বলেছিস আইনা মুহাম্মদ উদউনি মুসলিমুন, রাব্বুল মুহাম্মদ কেডা, তোদেরকে নাকি মাদক করবে, তোদেরকে বাঁচাবে। ওই সময় হযরত সালাউদ্দিন আইয়ুবী বলতে থাকে, রাসূলুল্লাহ আসার প্রয়োজন নাই, তার বরং সালাউদ্দিন আইয়ুবীকে পাঠিয়ে দিয়েছে। যুগে যুগে যখন আল্লাহ রাসূলের প্রতি